হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু এখন বাইরে প্রচণ্ড গরম, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ঠান্ডা ডেজার্টের রেসিপি। শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে আজকের এই ডাবের পুডিংটা তৈরি করে দেখাবো। পুডিংটা যেই পাত্রে সেট করব, আগে সেই বাটিটাকে তৈরি করে নিব। এই রকমের বাটি সবার ঘরেই থাকে, তবে আপনারা চাইলে যে কোনো প্রকার পুডিং মোল্ডও ব্যবহার করতে পারবেন। আমি যেই ডাবের পানিটা ব্যবহার করব তার মধ্যে ঠিক এই রকম পুরুত্বের শ্বাস হয়েছে ভেতরে, তবে যেই ডাবগুলোর ভেতরে এর থেকে একটু মোটা শ্বাস হবে বা একদম জেলির মতো থাকবে, সেই ডাবগুলোও ব্যবহার করতে পারবেন। তবে যেগুলোকে ঝুনা নারকেল বলে, সেইগুলোর পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। নারকেলগুলো আমি এরকম চিকন করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের করে কেটে নিলেই হবে। খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার দরকার নেই, কারণ পানিটা ঢালার পরে এগুলো সব উপরে ভেসে উঠবে। চাইলে এইরকম ছোট ওয়ান টাইম কাপের মধ্যেও পুডিংটাকে সেট করে নিতে পারেন। আমি এই কাপের মধ্যেও কিছুটা নারকেল দিয়ে দিয়েছি। এখন পুডিং তৈরি করার জন্য পানিটাকে ছেঁকে নিব, যাতে করে এই অংশগুলো না থাকে। আর এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ডাবের পানি ব্যবহার করেছি। বড় পাত্রে পুডিংটা সেট হতে একটু সময় বেশি লাগবে, তবে ছোট যেই কাপটা আমি দেখিয়েছি তার মধ্যে 7 থেকে 10 মিনিটের মধ্যেই পুডিংটা সেট হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা ডাবের পানিটা কতটুকু মিষ্টি এবং আপনারা ঠিক কী পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন তার উপরে নির্ভর করে দিয়ে দিবেন। ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে এটাকে চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নিব। আর যখন এরকম ফুটতে শুরু করবে, তখন এই মিশ্রণটাকে নামিয়ে সরাসরি সেই পাত্রে ঢেলে নিব। জাল করে নেওয়া পানিটা এই মোল্ডের মধ্যে ঢালার পরেই কিন্তু এই নারকেলগুলো সব উপরে ভেসে উঠবে। তারপরেও যদি কিছু একসাথে জড়ো হয়ে থাকে বা পাত্রের নিচে লেগে থাকে, সেক্ষেত্রে একটা টুথপিক বা সাসলিকের কাঠি দিয়ে নাড়াচাড়া করে ঠিক করে নেবেন। পরে এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। আর যখন এটা সেট হয়ে যাবে, তখন এটাকে বের করে নিয়েছি। চারদিকটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে ছোট যে কাপটা ব্যবহার করেছি, আপনারা এটার পরিবর্তে ছোট ছোট বাটি বা যে কোনো রকমের ছোট কাপের মধ্যেই এই পুডিংটাকে সেট করে নেবেন। আর ছোটগুলো সেট হতে সময় খুবই কম লাগে। এখন এটাকে মোল্ড আউট করে নিব। যেহেতু নারকেলগুলো সব উপরের দিকে ছিল, তাই আমি পুডিংটাকে উল্টে নিয়েছি। মাত্র 3টা উপকরণ দিয়ে খুব অল্প সময়ে এই পুডিংটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।